এই যে চারটে যুগ আছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ। এই কলিযুগের মধ্যে সব থেকে হলো নিকৃষ্ট যুগ। অর্থাৎ কারণ কি, এটা হলো পাপের শিরোমণি। সব থেকে দেহের ভিতরে পাপ ঢুকে গেছে। সেই জন্য আজ এই কলৌ দোষে নিজে রাজন অশ্বি এক মহদ্গুণম কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গীত পরম ভজিত। আজ এই শ্লোক নিয়েই আলোচনা করব। তার আগে ভগবানের একটু মঙ্গলাচরণ করে নিই। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাतं সহগণ রঘুনাথমিतं तं সজীবम् সাদ্বৈतं সাবধূतं পরিজনচৈतं কৃষ্ণচৈতন্যচন্দ্রদেবং শ্রীরাধাকৃষ্ণপ্রদান সহগণললিতা শ্রীবিশাখাবিতাংশু। নমো বিষ্ণুপ্রদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে। শুকুরু প্রবোধজ্য সর্বশাস্ত্র বিশারদ এতৎকথা প্রকাশেন মদজ্ঞান বিনাশনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো পাঠে প্রবেশ করছে। বলছে কলৌ দোষে নিজে রাজন অশ্বি এক মহদ্গুণম কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গীত পরম ভজিত। মানে হলো এই কলিকালটা হলো পাপের শিরোমণি। মানে শুধু পাপ আর পাপ। আমরা উঠতে বসতে চলতে মিথ্যের আশ্রয়, সব সময় আমরা কিছু না কিছু পাপ করেই চলেছি। এটা হচ্ছে পাপের শিরোমণি। তাই কালের প্রভাবে, এই পাপের প্রভাবে আমরা সবসময় পাপেই জর্জরিত হয়ে যাচ্ছি। পাপটা কোথায়? বাহিরেও পাপ, ভিতরেও পাপ, ঘরেও পাপ, দেহেও পাপ। মানে পাপ সর্বত্র। যেমন এই চার যুগে খুব ভালো খেয়াল করে দেখুন, এই চারটে যুগের মধ্যে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ। তা আমরা বলছি কলিযুগটা সব থেকে পাপের রাজত্ব। তা সত্যকালটা কিন্তু কম, ত্রেতাতে একটু বেশি, দাপরে একটু বেশি, কলিতে আরো বেশি। কিরকম? সত্যকালে দেখুন খুব ভালো করে, সত্যকালে যুদ্ধটা যখন হয়েছিল, কোথায় যুদ্ধ হয়েছিল? দেবলোকের সঙ্গে দৈত্য লোকের যুদ্ধ হয়েছিল। তা দেবতা কি ছিলেন? তিনি বরাহরূপ ধারণ করে এলেন পৃথিবীতে কাকে মারতে? দৈত্যকে। দৈত্যকে হিরণ্যকশিপু তিনি বধ করলেন। তাহলে দেবলোকের সঙ্গে যুদ্ধ হয়েছিল অসুর লোকে। এটা সত্যকালে। ত্রেতাতে কি হলো? ত্রেতাতে হলো দেশে দেশে যুদ্ধ হলো। অর্থাৎ ভারতে জন্মগ্রহণ করলেন অযোধ্যাতে পুরুষোত্তম রামচন্দ্র। আর ভারতের বাইরে অর্থাৎ শ্রীলঙ্কায় রাবণ এলেন। তাহলে দেশের সঙ্গে দেশের যুদ্ধ হলো। দাপরে ভগবান শ্রীকৃষ্ণ এলেন। কোথায় যুদ্ধ হলো? কিভাবে হলো? পরিবারের মধ্যে।
অর্থাৎ পাণ্ডব আর কৌরব একই পরিবারের লোক, তাদের মধ্যে পরিবারে চলে এলো। আর কলিকালে কি হলো, সব দেহে ঢুকে গেল, অর্থাৎ দেহের মধ্যে, সব আত্মার মধ্যেই, এই আমাদের মধ্যে যে আত্মা পরমাত্মা আছে তার মধ্যেই ঢুকে গেল, পুরো পুরো দেহটাই পাপে জর্জরিত। আগের যুগে ছিল পরিবারের মধ্যে, এখন পরিবার থেকে দেহে ঢুকে গেল, তাহলে পাপ পুরো দেহে পরিপূর্ণ করে ফেলেছে। তাই কলিযুগে ভগবান দেখলেন 24টা অবতারের মধ্যে তিনি আসবেন কল্কি অবতারে, কিন্তু তার আগেই তিনি আমাদেরকে বাঁচানোর জন্য ভগবান নিজে ভক্ত সেজে, মানে ভক্ত হয়ে তিনি পৃথিবীতে আসলেন। দেখুন কিরম বলছে, কল দোষে নিজে রাজন, মানে কলিকালের রাজা হচ্ছে কে, পাপের শিরোমণি কল, মানে কলিকালের পাপের রাজা হচ্ছে এই ঘোর কলি। অশ্বী এক মহৎ গুণাম, অশ্বী মানে আছে, একটি মহৎ গুণ, কিন্তু একটা মহৎ গুণ আছে, এত পাপ তার মধ্যেও একটা মহৎ গুণ। কীর্তনা দেব কৃষ্ণস, যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের খালি কীর্তন করি, কীর্তনা দেব কৃষ্ণস মুক্ত সংগীত পরম ব্রজিত, আমার মুক্ত হয়ে ভগবানের ধামে চলে যাব, গোলক বৃন্দাবনে চলে যাব। তাহলে সোজা করলো, কেন করলো কলিকালে? এই জন্য সোজা করলো, কলিকালে মানুষের অল্প আয়ু। ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে ধরাধামে ছিলেন তিনি 125 বছর ছিলেন, তাহলে মানুষের আয়ুটা ক্রমশ কমে যাচ্ছে, সেই জন্য সব সোজা করে দিলেন। কিরমভাবে দেখুন, সত্যকালে ছিল ধ্যান, কিরকম কোটি কোটি বছর, কৃতে যদ্ধাইতে বিষ্ণু, খালি বিষ্ণুর ধ্যান করতে হতো, কোটি কোটি বছর সময় লেগে গেল ধ্যান করতে করতে। কৃতে যদ্ধায়িত বিষ্ণু ত্রেতায়াম যজোতে মখ, ত্রেতায় হলো যজোতে মানে যজ্ঞ, খালি যজ্ঞ করতে হবে। কিরম রামচন্দ্রের সময় কি যজ্ঞ হলো, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, খালি যজ্ঞ করতে কত সময় লাগতো, 7-8 বছর 10 বছর লাগতো। সেই যজ্ঞ থেকে, যজ্ঞ অগ্নি থেকে ভগবান আসতেন, তারপর যজ্ঞ কুণ্ডতে এসে তিনি যা বর দেওয়ার তাই দিতেন। কৃতি যদ্ধায়িত বিষ্ণু ত্রেতায়াম যজোতে মখ, দাপরে পরিচর্যায়াম, দাপর একটু কমে গেল। কিরকম পরিচর্যা, মানে পূজা পাঠ, শুধু পূজা পাঠ করতে হবে, তার মানে 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা ভগবানের পূজা পাঠ, একটু কম। কলিকালে কি করলো, কালো তৎ হরিকীর্তনা, খালি কলিকালে হরিকীর্তন, খালি খাইতে শুইতে নাম যথাতথালয়, নিয়ম দিশ কাল নেই সর্বসিদ্ধি হয়। খেতে খেতে, শুতে শুতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে শুধু নাম করুন। বলছে নিয়ম দিশ, কোনো নিয়ম নেই, কোনো দিশ নেই, কোনো কিছুর বারণ নেই, খালি অহরহ নাম তিনি করলেন। তিনি মানে এত সোজা করে দিল আমাদের, মানে কাজের মধ্যে। তো কলিকালে দেখুন বৃহৎ নারদীয় পুরাণে কি বলছেন, হরে নাম হরে নাম হরে নামইব কেবলম কলো নাস্তিব গতির অন্যতম, শুধু নাম ছাড়ার কোনো গতি নেই, শুধু হরিনাম 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 হরিনাম, শুধু এই করো, তাতেই তুমি পরম ধামে চলে যাবে, শুধু সোজা করে দিল। কেরম বলছেন, ভাগবত কি বলছেন দেখুন, ভাগবত বলছে যৎ ফলং নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা তৎফলং লভে সম্ভব কলো কৃষক কীর্তন। যৎ ফলং নাস্তি মানে যৎ ফলং নাস্তি, তপস্যা মানে কোনো ফল পাওয়া যাবে না, যৎ ফলং নাস্তি কোনো ফল হবে না, কিসে, যৎ ফলং নাস্তি তপস্যা, তপস্যা মানে ধ্যান, যৎ ফলং নাস্তি তপস্যা ন যোগেন, যোগ সাধন সমাধিস্থ, এতে কোনো ফল পাওয়া যাবে না। তৎফলং লভেত, তাহলে কিসে পাওয়া যাবে, লভেত মানে পাওয়া যাবে, কিসে পাওয়া যাবে, তৎফলং লভেত সম্ভব কলো কেশব কীর্তনা,
শুধু কেশবের কীর্তন করলেই লাভ পাওয়া যায়। তাহলে বলছে কি, খালি করো, নিজে করো আর করাও। এটা এলআইসির মতন, আপনি নিজে করবেন আর যত করাবেন, তাহলেই লাভ পাওয়া যাবে। তাই মহাপ্রভু এলেন আমাদেরকে ভক্তরূপে, তিনি এলেন। তিনি কে? তিনি হচ্ছেন অবতার নয়, তিনি হলেন অবতরী। তাই মহাপ্রভু এলেন আমাদেরকে ভগবানকে কি করে ডাকতে হবে, কি করে তার শরণাগতি হতে হবে, তিনি তাই দেখাতে এলেন। তিনি বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয় অন্য। রাধা আর কৃষ্ণ মিলিত তনু হলেন এই মহাপ্রভু। এই মহাপ্রভু বলছেন স্বপার্শ্বদ শিওধাম সহ অবতরী। তিনি সকল পার্শ্বদদেরকে নিয়ে এলেন। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি এলেন রাধা ভাবোদ্যুতি সুবিলিতম নৌমে কৃষ্ণ স্বরূপম, মানে রাধারানীর ভাব, আর ভিতরে হচ্ছেন রাধা, বাইরে হলেন কৃষ্ণ, সেই ভাব নিয়ে এলেন। রাধা ভাবোদ্যুতি সুবিলিতম নৌমে কৃষ্ণ স্বরূপম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্শ্বদ শিওধাম সহ অবতরী। তিনি আরো 4 জনকে নিয়ে এলেন। অত্যন্ত দুর্লভ প্রেম। এই ভগবানকে ডাকতে হয় কিভাবে, যেটা গোপীরা করেছিল, গোপী প্রেম। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শেখায় শরণাগতি ভগতির প্রাণ। তিনি দেখালেন এইভাবে যে ভগবানের কাছে স্যালেন্ডার করে যাও। 2 হাত তুলে বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অর্থাৎ এই নামটাকেই তিনি এসে প্রচলিত করলেন। ওই জন্য বলছে গৌর যে শেখালো নাম সেই নাম গাও, আর সব নাম মাহাত্ম এই নামে পাও। পৃথিবীতে সব যত নাম আছে সব এর মধ্যেই আছে। দেখুন, আপনার গৃহপ্রবেশ হবে, তখন কিন্তু সেখানে সেই ভগবানের স্তুতি করেই কিন্তু কাজ হবে। আপনি বাড়িতে কেউ মারা গেল, বা বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হলো, দেখবেন এই নারায়ণ সাক্ষী রেখেই কিন্তু আপনার কাজ হবে। এবার আপনার দেহ অবসান হলো, আপনার কিন্তু তখন সেই নারায়ণকে সাক্ষী রেখেই, নারায়ণের কাজ করেই কিন্তু আপনার শেষকৃত্য সম্পাদন হবে। তাহলে সব জায়গায় কিন্তু সেই এই হরিনামই আসছে। ওই জন্য বলছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তুমি যাকে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, সবসময় কৃষ্ণ উপদেশ দাও। তাহলে বলছে খাইতে শুইতে নাম যথাতথা লয়, নিয়ম বেশ কার নেই সর্বসিদ্ধি হয়। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তির নাম হইতেই হয়। কিচ্ছু লাগবে না আপনাকে, কিচ্ছু করতে হবে না। আপনি গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, আর নাও যদি করতে পারেন, সময় আপনার কাছে নেই, আপনি খালি হরিনাম উচ্চারণ করুন, ব্যাস, তাতেই কাজ হবে। বলছে তাতেই নববিধা ভক্তির নাম হইতেই হয়। সর্বদা কহ বলো কৃষ্ণ, জপ কৃষ্ণ, কৃষ্ণ বলো সবে, কৃষ্ণ বিনা এই সংসারে নাহি কিছু রবে। মহাপ্রভু বললেন এমন দুর্লভ মানব জনম পাইয়া কি করো ভাবনা কেউ। কেন ভাবছো এমন দুর্লভ মানব জনম পেয়েছ? এবে না বুঝিলে যশোদা সুদ পরমে পরিবে লাজ। মানে এমন দুর্লভ মানব জন্ম পেয়েছ, 83,000 যোনি পার করে এই মানব জন্ম পেয়েছ। তারপরে যদি এই জন্ম পাওয়ার পরে যদি তুমি এবে না ভজিলে যশোদা সুদ, যশোদা মানে মা যশোদার সুদ মানে পুত্র, পরমে পরিবে, তিনি লজ্জা পেয়ে যাবেন যে মনুষ্য জন্ম দিলাম, সে আমাকে আজও ডাকলো না। তিনি কি করবেন? যা আবার 84 লক্ষ যোনি পার করে আয়। কিরকম, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন একটি কুকুর আছে, এই স্ট্রিট ডগ যে রাস্তায় রয়েছে কুকুর, সেই কুকুর যে রয়েছে, এই কুকুর আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? খুব খেয়াল করে শুনুন। কুকুর
জল খায়, আমরাও খাই। কুকুর খাদ্য খাবার খায়, আমরাও খাই। কুকুর ঘুমায়, আমরাও ঘুমাই। কুকুর মৈথুন করে, আমরাও করি। তফাৎ কোথায়? চিন্তা শক্তির তফাৎ। আরেকটু ভেবে দেখুন, কুকুর যে জল খায়, কোথায় জল খায়? রাস্তাঘাটে নোংরা জল, পচা জল খেয়ে নেয়। আমরা কিন্তু শুদ্ধ পানীয় জল খাই। তাহলে আমাদের উন্নত মান। কুকুর দুটো খাওয়ার জন্য বাড়িতে কারো চোখের দিকে তাকিয়ে, কেউ বিস্কুট খাচ্ছে তার দিকে তাকিয়ে করুণ সুরে তাকিয়ে থাকে, যদি আমাকে একটু দেয়। এই করতে করতে যদি কেউ দিল, কেউ তাড়িয়ে দিলে, কেউ লাঠি ঝাঁটা মারলো, আবার কেউ দিল, সে খেলো। যদি আমাদের মধ্যে দেখুন, আমরা বিছনায় শুই, তো খুব নিম্নতর মানুষ, ধরুন এই ভিখারি টাইপের মানুষ, খুব দুস্থ অবস্থা যাদের, তারাও দেখুন একটা বিছনা আছে, সে চট হলেও পেতে শোয়। কুকুর কিন্তু শোয়ার জন্য জায়গা খুঁজে বেড়ায়। বৃষ্টি পড়ছে, কোথায় শোবে? ছুটে ছুটে বেড়াচ্ছে, কোথায় শোবে? কেন? তার থাকার জায়গা নেই, শোয়ার রাস্তা নেই। কেউ গেলে বাড়ি থেকে বলবে, এই বেরো বেরো, গায়ে থেকে পোকা বেরোবে, বেরো, বাড়ি থেকে বার করে দেবে। শীত প্রখর, যখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তখন কুকুর ছুটে বেড়াচ্ছে, কোথায় শোবে? একটু খড়ের গাদা খুঁজছে, বা কোনো একটা যদি আনাচে কানাচে শুতে পারে, যাতে শীত থেকে লাঘবটা পায়। কিন্তু আমরা সুন্দর করে বিছনা পেতে আরাম করে ঘুমাচ্ছি। কুকুর কি চিন্তা করছে? এই বৃষ্টি পড়ছে, কোথায় শোবো? এই প্রখর রোদ, প্রচণ্ড গরম, কোথায় থাকবো? আমরা কি করছি? একটা ফ্যান চালিয়ে দিয়েছি, দিয়ে আমরা আরামে শুনছি, আমরা আরামে ঘুমাচ্ছি। আর কুকুর কি করছে? জিভটা বার করে হা হা করে ছুটতে ছুটতে ঘুরে বেড়াচ্ছে, কোথায় একটু শান্তি খুঁজে পাই। তাহলে কত তফাৎ বুঝতে পেরেছেন আমাদের, তার মধ্যে কত তফাৎ। ঠিক সেরকমই এই জন্য বলছি, এমন দুর্লভ মানব জন্ম, কত কষ্ট করে জন্ম পেয়েছ, কিন্তু এবে না বুঝিয়ে যশোদা সুদ পরমে পড়িবে লাজ। তোমাকে আবার সেই জনি পার করে আসতে হবে। বলছে, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্থান। এই কথাগুলো আমার নয়, মহাপ্রভু বলছেন। কিভাবে, কি বলছেন? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্থান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্য তপদান, ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যায়ন। এই বেদ পড়ছো, তীর্থযাত্রা করছো, দান করছো, যদি শুধু নামই করো, সব হয়ে যাবে। এই নামেই সর্বশক্তি। যেটা হরিদাস ঠাকুর দেখালেন, শুধু নাম করেই তিনি এমন নাম করেছেন, ভগবান স্বয়ং তার কাছে এসছেন। আমরা ভগবানের কাছে যাই, তার কাছে গিয়ে প্রণাম করি, তাকে ভাবি। আর ভগবান হরিদাসের কাছে এসে বলতেন, কি হরিদাস কেমন আছো? তাহলে ভগবান স্বয়ং এসেছেন ওই নামের গুণে। বলছে, যথা হরো ভগবতী নৃণাং ভক্তি ভবিষ্যতি সর্বাত্মনোখিলাধারী ইতি সংকল্প বর্ণায়। যথা হরো ভগবতী নৃণাং ভক্তি ভবিষ্যতি, মানুষ যাতে প্রেম ভক্তি হয়, মানুষের যাতে প্রেম ভক্তি। যথা হরো ভগবতী নৃণাং ভক্তি ভবিষ্যতি, যাতে ভক্তি হয় মানুষের। সর্বাত্মনোখিলাধারী ইতি সংকল্প বর্ণায়, মানে তুমি মানুষের যাতে প্রেম ভক্তি হয়, তার জন্য তুমি সর্বদা ভগবানের কথা মানুষের কাছে বলো বা বিস্তার করো। এটা ভাগবত বলছে, যথা ভারো ভগবতী নৃণাং ভক্তি ভবিষ্যতি সর্বাত্মনোখিলাধারী ইতি সংকল্প বর্ণায়। মানে তুমি যত ভগবানের কথা মানুষের কাছে বলো এবং শাস্ত্রের কথা আলোচনা করো, তুমি তার প্রচার করো। তোমাকে করতে বলছি, সব মানুষকেই করতে বলছি। সবসময় সর্বদা কহো, বলো কৃষ্ণ, জপ কৃষ্ণ, কৃষ্ণ বলো সবে, কৃষ্ণ বিনা এই সংসারে নাহি কিছু রবে। যে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে রাখো, যেখানেই থাকো সর্বদা একটি কথা বলো। কিন্তু কি বলছে আবার, খুব মন দিয়ে শুনো। বলছেন, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে। পশু পক্ষী কথা বলতে পারে? তারা কথা বলতে পারে না। ওই জন্য বলছে, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সব তরে। তারা যখন হরিনামটা শুনছেন, যদি আমি উচ্চারণ করছি, হরিনামের উচ্চারণ হচ্ছে, তারা এই নামটা শুনে তারা পার হয়ে যাচ্ছে। জপিলে সেই কৃষ্ণ নাম, যে আমরা মালা জপছি,
জপিলে সেই কৃষ্ণ নাম আপনি সে তরে। আমি যখন মনে মনে জপছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন জপিলে সেই কৃষ্ণ নাম আপনি সে তরে, আমি নিজে নিজে পার হয়ে যাচ্ছি। উচ্চ সংকীর্তনের পর উপকার করে। তাই আমি উচ্চ করে যখন সংকীর্তন করছি, তখন যারা যারা পশু পক্ষী পিঠ, এই রাস্তায় হাঁটছি একটা পিঁপড়ে মেরে মেরে ফেললাম, বা যেই করুক, এই মানুষের কত মৃত্যু হচ্ছে আমি জানতেও পারছি না, কোটি কোটি জীব জন্মাচ্ছে মরে যাচ্ছে, তারা এই নামটা যখন শুনছে তারা সব তরে পার হয়ে যাচ্ছে। তাহলে কার জন্য? যে নামটা উচ্চ করে সংকীর্তন করছে তার জন্য। অতএব উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। আমি খুব ভালো করে একটু বুঝিয়ে একটু বলে দিই। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, জপিলে পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সব তরে। জপিলে সেই কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনের পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে। যাক, আজ এই কথা বলতে বলতে আমার আর একটি কথা মনে পড়ল। রবি ঠাকুর একটা সুন্দর কবিতা বলেছে, সেই কবিতার কথা মনে পড়ছে। সূর্য অস্ত যাচ্ছে, তো বলছে সূর্য যখন অস্ত যাচ্ছে, তো যেতে যেতে সূর্য বলছে আমি তো চলে যাচ্ছি, তাহলে এ আমার ভারটা কে নেবে? কেন কি অন্ধকার এসে যাবে, গুটগুটে অন্ধকার আচ্ছন্ন করবে, তাহলে এই আলোর ভাগটা কে নেবে? কে আলোর দায়িত্ব নেবে? তো বলছে কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ সব নিরুত্তর ছবি। ছোট্ট মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যতটুকু সাধ্য করিব তা। একটা ছোট্ট মাটির প্রদীপ, সে এগিয়ে এলো, সে এসে বলল আমার তো কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি ছোট্ট, আমি বিভু, আমি অণু, আমি পরমাণুর মতন ছোট্ট, তা আমি এই আলোটা জেলে, এই আলো প্রদীপ দিয়ে যতটুকু সাধ্য করিব তা আমি করব। তাই এই অধম আপনারা আমাকে আশীর্বাদ করুন, যেন আমি সকলের কাছে এই কৃষ্ণ নামের প্রচার সকলের হৃদয়ে জাগাতে পারি। এই বলে আজ আমি এই পাঠে সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।